নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। তপ্ত বাংলায় বৃষ্টির প্রলেপ, মানে খানিকটা ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার মতোই বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছিলেন। তবে বুধবার থেকে একটু মেঘলা আকাশ হবে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি বদলার সম্ভাবনা থাকছে, এই পূর্বাভাসে আবহাওয়াবিদরা দিয়েছিলেন। কিন্তু আজকে দুপুর থেকে হঠাৎই আবহাওয়া বদল এবং আলিপুর আবহাওয়া দপ্তর একের পর এক নাউকাস্ট ইস্যু করেছে কোন কোন জেলায় কখন বৃষ্টি হবে, যেটা আমরা সারাদিন TV9 বাংলায় দেখিয়েছি। এই বৃষ্টির তো ভালো দিক অবশ্যই, এই গরমের মধ্যে খানিকটা হলেও স্বস্তি পাওয়া গেছে, কিন্তু একটা খারাপ দিকও রয়েছে। যেভাবে বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে, তাতে চাষের, বিশেষ করে আলু চাষের, এখনও তো সব মাঠ থেকে আলু একদম হিমঘরে চলে গেছে বা বাজারে চলে গেছে এমন নয়, ফলে মাঠে এখনও অনেক আলু রয়েছে। যে সাইজের শিলাবৃষ্টি হয়েছে তাতে আলু চাষে এবং অন্যান্য সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাই করছেন, যা খবর আমাদের মাঠ থেকে পাচ্ছি তাতে বেশ আশঙ্কাই রয়েছে। এমনিতে দেখুন, আজকে গরম ভালোই ছিল। পুরুলিয়ার তাপমাত্রা আজকে 40-এর ওপারে এবং বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম, পানাগড় 39.4, আসানসোল 39.4, শিউড়ি 39.2, মানে 40 ছুঁই তাপমাত্রা। সব এগুলো সবই স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি 6 ডিগ্রি বেশি। বাঁকুড়া 38.6, শ্রীনিকেতন 38.3, দমদম 37.5, মালদা, উত্তরবঙ্গের মালদা, সেখানেও 36-এর উপর তাপমাত্রা। কলকাতা সহ উপকূলের জেলাগুলোতে ভ্যাপসা গরমের দাপট ছিলই। দুপুরের পর থেকে দেখা গেল পুরুলিয়ার আকাশে একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এবং আবহাওয়াবিদরা জানালেন পুরুলিয়ায় ঝড় বৃষ্টি হবে। পুরুলিয়ার হয়তো কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, তারপর সেই মেঘটা বাঁকুড়ায় আসে। বাঁকুড়ায় ঝড় বৃষ্টি, ঝড় মানে ঝোড়ো বাতাস, বেশ ভালো ঝড় হয়েছে, তার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি। বাঁকুড়ার পরে আমরা দেখলাম, যেটা রেডার চিত্রে দেখা যাচ্ছিল, আমরা যেখান থেকে দেখতে পাচ্ছিলাম রেডার চিত্রে, বাঁকুড়ার পরে হুগলি, খানিকটা পশ্চিম মেদিনীপুর এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে খানিকটা মেঘ পূর্ব বর্ধমান জেলায় এবং কিছুটা নদিয়ায়, এবং পরবর্তীকালে দেখা গেছে পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি হয়ে হাওড়ায় কিছু মেঘ ঢোকে এবং পশ্চিম মেদিনীপুরে ঘাটাল চন্দ্রকোনার দিকেও যেমন বৃষ্টি হয়েছে, সন্ধ্যের পরে মেদিনীপুর শহরেও বৃষ্টি হয়েছে এবং পরিশেষে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কোথাও অল্প সময়ে ভালো বৃষ্টি হয়েছে, কোথাও ভালো ঝড় হয়েছে, কোথাও অনেকটা শিলাবৃষ্টি হয়েছে। এবং আজকের সবথেকে বৈশিষ্ট্য হলো আজকের ঝড় বৃষ্টি, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। এবং বড় বড় রসগোল্লা সাইজের শিল পড়েছে অনেক জায়গায়, মানে কিছু কিছু জায়গা মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেছে, যেমন তুষারপাতের সময় আমরা দেখতে পাই। এটা যে সব জায়গায় একই রকম হয়েছে তা নয়, কোথাও কোথাও হয়তো বৃষ্টি হয়নি, এরকম অনেক জায়গা দক্ষিণবঙ্গের রয়েছে। কোথাও খুব ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, যেমন আলিপুরে মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মানে খুব সামান্য, হয়তো বোঝাও যায়নি। এবং সব জায়গায় যে শিলাবৃষ্টি হয়েছে তাও নয়, কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাজ এ হোল বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। এবার আগামী দিনের কি পূর্বাভাস? এখনো পর্যন্ত যা পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তরের লাস্ট ফোরকাস্ট অনুযায়ী আগামীকালও পশ্চিমাঞ্চলের 6টা জেলায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জেলা, বীরভূম, এই জেলাগুলোতে, মানে 6টা জেলা সব মিলিয়ে এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। এবং বাকি জেলাগুলো, কলকাতা সহ বাকি জেলাগুলোতে এই যে ভ্যাপসা গরম, মানে প্যাচপ্যাচে গরম, ঘাম হবে, কালকে আরও বেশি ঘাম হবে, যেহেতু জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে, ফলে এই ভ্যাপসা গরমের দাপটটা থাকবে কালও। এবং মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা হয়তো 2 থেকে 3 ডিগ্রি কমার একটা সম্ভাবনা রয়েছে। আজকের বৃষ্টিটা কেন হলো? উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস আসছে, আর বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে। এই দুটো বিপরীতধর্মী বাতাসের মধ্যে সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। আর একটা হচ্ছে এই যে আমাদের ছোটনাগপুর বা মালভূমি অঞ্চল, আমাদের পশ্চিমাঞ্চলের রাঢ়বঙ্গ, এই অঞ্চলে মাটি এতটাই গরম ছিল আজকে যে তার ফলে বায়ুমণ্ডলের উপরস্তরে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, সেখান থেকে এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়। বুধবারের পর থেকে, মানে বৃহস্পতি, শুক্র, শনি, এই সময়টাতে এই ধরনের অনুকূল পরিস্থিতি আরও তৈরি হবে। ফলে সপ্তাহান্তে বৃহস্পতি, শুক্র, শনি এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই আজকে যেরকম বৃষ্টি হলো, এরকম বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও একটু ঝোড়ো বাতাস বইবে, এই ধরনের বৃষ্টি বাদলা আরও সম্ভাবনা থাকছে। ফলে এটা বলা যায় যে বসন্তে আমরা গরম দেখেছি, বসন্তে এবার বৃষ্টির পর্ব আরও দেখব, ইতিমধ্যে শুরু হয়ে গেল, আরও আগামী দিনে দেখব। আশা করা যায় সোমবারের পর, মানে মঙ্গলবার থেকে এই গরমটা খানিকটা হলেও অনেকটা কমে আসবে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।